বাড়ি বয়ে এসে শিবপ্রসাদের নামে উল্টোপাল্টা কথা বললে শীতলের মাথায় রিভলভার ধরে তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাড়িতে বাড়িতে কেউ একটা এলে তখন তখন পিকু গিয়ে দরজা খুলে দেয়। এরপরে তটিনীকে বলতে থাকে, মা, একটা আঙ্কেল এসেছে। এরপরে লোকটি বলতে থাকে, বলো যে ডেলিভারি দিতে এসছে, একটি পার্সেল আছে। এরপরে এরপরে তটিনীকে পিকু বলতে থাকে, মাম্মি একটি পার্সেল আছে, উনি বলছে যে ডেলিভারি দিতে এসছে। তখন তটিনী বলতে থাকে, ওনাকে দাঁড়াতে বলো, আমি আসছি। এরপরে এরপরে দেখা যায় তটিনী ভিতরে চলে গেলে তখন লোকটি শীতলকে ফোন করে বলতে থাকে বেডরুমে চলে গেছে। ঠিক তখনই শীতল বলে ওঠে, তবে তবে এবারে বাটনটা প্রেস করে দাও, বেডরুমটা উড়ে যাক আর তটিনী গাঙ্গুলিও ওখানেই শেষ হয়ে যাক। তখন এই কথাটা শুনে লোকটি বলতে থাকে, ঠিক আছে। এরপরে এরপরে দেখা যায় লোকটি রিমোটটি বের করতে থাকলে এদিকে এদিকে দেখা যায় শীতল কর্ণ চ্যাটার্জিকে বলতে থাকে, এক্ষুনি এক্ষুনি একটা খবর আসবে যে শিবপ্রসাদ গাঙ্গুলির ফ্ল্যাটটাতে একটি ছোট্ট বিস্ফোরণ হয়েছে, তাতে তটিনী গাঙ্গুলি সহ তার পুরো পরিবার নিহত হয়েছে। এই খবরটা পাওয়ার জন্য রেডি থাকুন। তখন এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, এটা কি আদৌ হবে নাকি নাকি ধরা পড়ে যাবে। এদিকে এদিকে দেখা যায় শিবপ্রসাদ লোকটিকে বলতে থাকে, আপনি কিসের পার্সেল নিয়ে এসেছেন, পার্সেলটা দেখি। তখন তখন দেখা যায় লোকটি ভয় পেয়ে যায় আর বলতে থাকে, আমি আমি পার্সেল নিয়ে এসেছি, কিন্তু কি পার্সেল এটা তো জানি না, আমাকে দেওয়া হয়েছে, আমি ডেলিভারি দিতে এসেছি, এই পর্যন্তই। তখন তখন দেখা যায় শিবপ্রসাদ পার্সেলের প্যাকেটটা নিয়ে বলতে থাকে, এটার মধ্যে তো কিছু নেই। ঠিক তখনই লোকটা পালাতে যাবে, তখনই শিবপ্রসাদ লোকটিকে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দেয়। আর তখনই লোকটির কোমর থেকে রিভলভার ও রিমোটটা বেরিয়ে আসে। এটা দেখে অবাক হয়ে যায় শিবপ্রসাদ। এরপরে লোকটিকে চেপে ধরে বলতে থাকে, তোকে কে পাঠিয়েছে এখানে, কেন এসেছিস বল। তখন লোকটি ভয় পেয়ে যায় আর বলতে থাকে, এসব কি করছেন, আমাকে মারছেন কেন, প্লিজ আমাকে ছেড়ে দিন। তখন পিকু চিৎকার করে বলতে থাকে, মাম্মি, পা কাকে যেন মারছে, এক্ষুনি এদিকে এসো। ঠিক তখনই তটিনী সেখানে দৌড়ে আসলে তখন তটিনী বলতে থাকে, এভাবে মেরো না, লোকটি তো মরে যাবে, প্লিজ এভাবে মেরো না। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, ওকে মারবো না, ও আমার আমার সন্তানকে, আমার ওয়াইফকে মারতে এসেছে, এর জন্য তো ওকে অবশ্যই মারবো আমি। এরপরে এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, এই এই সবকিছু নিয়ে তোকে এখানে কে পাঠিয়েছে, সবটা সবটা ঠিকঠাক ভাবে বল, তা না হলে কিন্তু এখানে শেষ করে দেব। তখন লোকটি চুপচাপ দাঁড়িয়ে থাকে, কোনো কথা না বললে তখন তটিনী বলতে থাকে, আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে, তুমি তুমি এসব কি বলছো, এই লোকটি কেনই বা আমাদের মারতে আসবে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, এই চিপটা কিসের, আর এখানে এখানে কেন এসেছিস, কথা বল, এই চিপটা কিসের বল। তখন তখন দেখা যায় ছেলেটি ছেলেটি কোনোভাবে কথা বলে না। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমি কিন্তু শুট করে দেব, আমি আমি বলে দিচ্ছি। তখন তখন দেখা যায় তটিনীকে বলতে থাকে, তটিনী, রিভলভারটা ধরো, এই রিভলভারটা লোকটির দিকে তাক করে রাখবে, আমি যতক্ষণ না আসবো এতক্ষণ কোনোভাবে ওকে রিভলভারের সামনে থেকে সরতে দেবে না। আর যদি ও কিছু করার চেষ্টা করে তবে সঙ্গে সঙ্গে শুট করে দেবে, একবারও ভাববে না, সবটা আমি দেখে নেব। এরপরে এরপরে দেখা যায় তটিনী রিভলভার ধরে থাকলে তখন তখন শিবপ্রসাদ সবকিছু খুঁটিয়ে দেখতে থাকে, কিন্তু কোনোভাবে কিছু খুঁজে পায় না। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, এদিকে তো কিছু নেই, তবে তবে ও কি কোথায় রেখেছে, এই মনে হচ্ছে কোনো ডিভাইসের রিমোট এটা, আর ডিভাইসটা কোথায় আছে আমাকে খুঁজে বের করতে হবে। এদিকে তটিনী রিভলভার নিয়ে লোকটিকে বন্দুকের সামনে দাঁড় করিয়ে ধরে থাকে। এরপরে এদিকে শিবপ্রসাদ তন্ন তন্ন করে পুরো বাড়ি খুঁজলে তখন তখন দেখা যায় শিবপ্রসাদ কিছুই পায় না। এরপরে হঠাৎই খাটের তলায় চোখ পড়তে শিবপ্রসাদ দেখতে পায় সেখানে একটি ডিভাইস লাগানো আছে। এটা দেখে অবাক হয়ে যায় শিবপ্রসাদ। এরপরে ভিতরে চলে এসে তটিনীকে বলতে থাকে, তটিনী, এই এই ছেলেটা তোমার বেডরুমে একটি ডিভাইস লাগিয়ে রেখেছিল। ঠিক তখনই বলরাম এসে বলতে থাকে, কি হয়েছে, এভাবে ওকে মারছিস কেন, আর ইনি কে। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, উনি কে এটা তো বুঝতে পারছি না, কিন্তু আমাদের বেডরুমে একটি ছোট্টখাট্ট ডিভাইস লাগিয়ে রেখেছিল, যেটার মাধ্যমে আমাদের আমাদের বেডরুমে একটা বিস্ফোরণ হতে পারতো, তাতে তাতে আমরা সবাই মরে যেতে পারতাম, আমাদের আমাদের গ্যাসের সিলিন্ডারের পাইপটাও খোলা ছিল। ঠিক তখনই ছেলেটির ফোন এলে তখন তখন দেখা যায় শিবপ্রসাদ ফোন ধরলে শীতল বলতে থাকে, কি ব্যাপার, কাজটা হয়েছে তো, ফ্ল্যাটটা উড়ে গেছে। ঠিক তখনই শিবপ্রসাদ বলে ওঠে, কে বলছেন আপনি, আপনি কে বলছেন, কথা বলুন। ঠিক তখনই শীতল ফোনটা কেটে দেয় আর বলতে থাকে, ও মাই গড, এখন কি হবে। এদিকে দেখা যায় তটিনী বলতে থাকে,
আমি তো আমি তো কিছুই বুঝতে পারছি না, এভাবে কে আমাদের মারার চেষ্টা করছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন তখন বলরাম বলতে থাকে, আপনারা তো বড় বড় রাঘব বোয়ালদের জেলে ঢুকিয়ে দিয়েছেন, এরা এরা এবার প্রতিনিয়ত আপনাদের প্রতি প্রতিশোধ নিতে চাইবে। এদিকে এদিকে দেখা যায় কর্ণ চ্যাটার্জির বেল হয়ে গেলে তখন শীতলকে বলতে থাকে, শীতল, এভাবে বারবার পিছন থেকে আঘাত করলে হবে না, এবার এবার সামনাসামনি আঘাত করতে হবে। হোলির দিনই ওদের ওদের খেলা আমি শেষ করে দেব। এবার এবার মুখোমুখি লড়াই হবে, এবার মুখোমুখি সবকিছু হবে। এদিকে দেখা যায় কাশ্যপ ব্যানার্জি, জিৎ মুখার্জি, কাবিরকে স্পেশাল ব্রাঞ্চে ডাকা হলে তখন তারা সবাই মিলে স্পেশাল ব্রাঞ্চে চলে আসে। এরপরে এরপরে দেখা যায় স্পেশাল ব্রাঞ্চে এসে তখন স্পেশাল ব্রাঞ্চে এসে বলতে থাকে, এভাবে এভাবে বারবার হেনস্থা করার কারণটা কি জানতে পারি? এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, আসুন আসুন, এভাবে দরজায় দাঁড়িয়ে প্রশ্ন করলে কি হবে, ভিতরে আসুন, ভিতরে এসে বসুন, কথা বলি। ঠিক তখনই তখনই দেখা যায় সত্যজিৎ মুখার্জি ও জিৎ মুখার্জি ভিতরে চলে আসে, আর ভিতরে এসে চেয়ারে বসে বলতে থাকে, হ্যাঁ, আমাদের এভাবে এভাবে ডাকার কারণটা জানতে পারি? আজকে আজকে আমরা বেল পেয়েছি, দুদিন পরে বেল পেয়েছি, এখনো বাড়ি ফিরিনি, তার মধ্যে আমাদের এখানে ডেকে আনার কারণটা কি জানতে পারি? তখন শিবপ্রসাদ বলতে থাকে, অবশ্যই জানতে পারবেন, অবশ্যই জানতে পারবেন, আর এখানে এখানে কেন ডেকে এনেছি সেটাও জানতে পারবেন। আর আমার ওয়াইফ অনেক ভালো মাটন রান্না করতে পারে, অনেক ভালো ভালো খাবার রান্না করতে পারে, কিছু কি নেবেন? তখন তখন দেখা যায় সত্যজিৎ মুখার্জি বলতে থাকে, আমাদের সঙ্গে এখানে কি মজা করতে এনেছেন আমাকে? এখানে মজা মজা করা হচ্ছে? আমরা আমরা এখানে মজা করতে আসিনি, আমাদের বাড়িতে অনেক কাজ আছে, আমরা বিজনেসম্যান, এটা তুমি খুব ভালো করেই জানো। তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, এই খাতিরটা আমি করছি আপনাদের জামাই হিসাবে, আমার শ্বশুর মশাইকে আর খুড়শ্বশুর মশাইকে জামাই হিসাবে খাতিরটা করছি। আর এরপরে যেই খাতিরটা করব সেটা স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরাম হিসেবে করব। ঠিক তখনই তখনই দেখা যায় কাবির বলতে থাকে, এসব আপনি কি বলছেন, এসব বলার মানেটা কি জানতে পারি? তখন তখন মায়া বলতে থাকে, আমাদের বসকে হোলির দিনে উড়িয়ে দেওয়া হবে, আর সেই কাজটা করবে আপনার বাবা, আমাদের কাছে পূর্ণপূর্ণ খবর আছে। তখন কাবির বলতে থাকে, এসব আপনি কি বলছেন, এই খবরগুলো আপনাদের কে দিয়েছে, এই ভুয়ো খবর কোথায় পেলেন আপনারা? তখন বলরাম বলতে থাকে, আপনারা ভুলে যাচ্ছেন যে এই পুরো এরিয়াটাই আমাদের, আর এখানে কে কোথায় কি বলছে সবকিছু আমরা নজরে রাখছি। এরপরে এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আপনি আপনি ভুলে যাচ্ছেন যে আমি আপনার জামাই, আর আপনার আপনার বাড়ির মেয়ে আমার ঘরে আছে, আর এটা এটা মাথায় রাখবেন। এভাবে এভাবে মেয়ের সংসারটা কিছুতেই ভাঙার চেষ্টা করবেন না, এভাবে এভাবে মেয়েদের জীবন নিয়ে খেলা করবেন না। আর জিৎ মুখার্জি, আপনি তো জেনে শুনে নিজের মেয়েদের এভাবে বলি দিচ্ছেন, এভাবে প্লিজ বলি দিবেন না, এভাবে বলি দিলে কিন্তু আপনাদের মেয়েদেরই বারবার ক্ষতি হবে। তাই বলছি আপনাদের কাছে যে মেয়েদের নিয়ে খেলা খেলবেন না, নোংরা খেলায় মাতবেন না। তখন তখন দেখা যায় যে তটিনীকে ফোন করলে তখন তখন দেখা যায় পিকু বলতে থাকে, মাম্মি, রাক্ষস দাদু ফোন করেছে। তখনই দেখা যায় জিৎ চিৎকার করে বলতে থাকে, একদম চুপ করো, রাক্ষস দাদু কাকে বলছো তুমি? ঠিক তখনই তটনি এসে বলতে থাকে, এমন বলতে হয় না মা, ওনারা তো বড়, তাই ওনাদের সঙ্গে এভাবে কথা বলতে হয় না। তখন তখন দেখা যায় পিকু বলতে থাকে, ঠিক আছে মা, কথা বলো। এরপরে দেখা যায় তটিনীকে জিৎ বলতে থাকে, আচ্ছা, তো এভাবে আমাদের হেরাইস করার মানেটা কি আমরা জানতে পারি? এভাবে এভাবে আমাদের এখানে ডেকে আনার কারণটা কি? তখন তটিনী বলতে থাকে, ও ওর ডিউটি পালন করছে, ওকে ডিউটিটা করতে দাও, ওর সঙ্গে কর্পোরেট করো, তা না হলে কিন্তু আরো হেনস্থার শিকার বেশি হতে হবে। তখন সত্যজিৎ বলে ওঠে, আচ্ছা তটিনী, তুমি ভুলে যাচ্ছ যে আমি তোমার বাবা, তুমি তুমি আমার সন্তান, তুমি আমার মেয়ে, তুমি যদি শিবপ্রসাদকে এই সবকিছু করতে বারণ না করো তবে কিন্তু আমি তোমাকে আর কখনোই মেয়ে বলে মানবো না। তখন তটিনী বলতে থাকে, এই কাজটা তো তুমি অনেক আগেই করেছো ড্যাডি, তুমি কি আমাকে মেয়ে বলে মেনেছো? আজ থেকে 10 বছর আগে তুমি বলে দিয়েছো আমি তোমার জন্য মৃত, তুমি আমাকে নিজের মেয়ে বলে আর কখনোই স্বীকৃতি দাওনি, তবে আমি কিসের আশায় তোমার এই মেয়ের অধিকার নিয়ে তোমার সামনে দাঁড়াবো বলো তো? তখন তখন সত্যজিৎ বলতে থাকে, আমি তোমাকে কথা দিচ্ছি, এবার আমি তোমাকে মেয়ে বলে মেনে নেব। তখন তটিনী বলতে থাকে, আমার আমার কোনো প্রয়োজন নেই, আমি আমি যখন তোমার থেকে মেয়ের স্বীকৃতি চেয়েছিলাম তুমি তখন দাওনি, তবে তবে এখন আমি তোমার থেকে মেয়ের স্বীকৃতি নিয়ে কি করব, কারণ দুদিন পরে তো তোমাকে জেলেই বসতে হবে, তুমি তো জেলেই সারা জীবন কাটিয়ে দেবে, তবে এখন তোমার থেকে আমি এই স্বীকৃতিটা নিয়ে কি করব বলো তো? ঠিক তখনই দেখা যায় ফোন কেটে দিলে দরজায় নক করে, তখনই ওই কুচে দরজাটা খুলে দেয়। এরপরে শীতল এসে দরজায় দাঁড়ালে অবাক হয়ে যায় তটিনী বলতে থাকে, আপনি এখানে কেন এসেছেন? তখন তখন দেখা যায় তটিনীর কথা শুনে শীতল বলতে থাকে, আসলে আসলে এসেছি তোমার সঙ্গে দেখা করতে, তোমাদের সঙ্গে কথা বলতে। তখন
তখন তটিনী বলতে থাকে, আজকে তো শিবপ্রসাদ গাঙ্গুলি বাড়িতে নেই, তবে তুমি এখানে কি করছো? তখন শীতল বলতে থাকে, আমি তো সেজন্যই এসেছি এখানে। আমি জানি যে শিবপ্রসাদ বাড়িতে নেই, তাই তো তোমার সঙ্গে দেখা করতে এসেছি আর তোমার সঙ্গে কথা বলতে এসেছি। তখন টটিনী বলতে থাকে, আমার সঙ্গে আমার সঙ্গে কি কথা বলবে তুমি? আর আমার সঙ্গে কি কথা বলারই বা আছে? তখন তখন শীতল বলতে থাকে, তোমার স্বামীর সঙ্গে আমার একটা প্রেমের সম্পর্ক আছে। আর আর তোমার স্বামী চেয়েছে যে তোমাকে তোমাকে একদম শেষ করে দিয়ে আমাকে আমাকে ওর জীবনে নিয়ে নেবে। তখন তটিনী বলতে থাকে, এই কথাগুলো আমি কিছুতেই বিশ্বাস করি না, কারণ আমাদের মধ্যে ভালোবাসাটা অটুট, আমাদের মধ্যে সেই বিশ্বাসটুকু আছে যে বিশ্বাসটা তুমি তুমি আমাদের ভাঙতে চাইছো। তখন তখন দেখা যায় শীতল বলতে থাকে, তুমি বুঝতে পারছো না তটিনী, যদি যদি শিবপ্রসাদ গাঙ্গুলি তোমাকে নিজের জীবন থেকে সরাতে নাই চাইতো, তখন তবে তবে তোমাকে এভাবে শুট করতে পারতো না। এই কথাটা বোঝার চেষ্টা করো। তখন তটিনী বলতে থাকে, আমি বারবার বলছি তুমি এখান থেকে বেরিয়ে যাও, এখানে এখানে অযথা অযথা কথা বলে আমাকে আমাকে রাগিও না, তবে কিন্তু ব্যাপারটা ভালো হবে না। তখন শীতল বারবার বললে তখন রেগে গিয়ে শীতলের মাথায় রিভলভার ধরে তটিনী। এটা দেখে অবাক হয়ে যায় পিকু। এরপরে শীতল বলতে থাকে, তুমি তুমি যতই আমাকে রিভলভার দেখাও না কেন, কিন্তু আমি তোমার পরিচয় সবটাই জানি, আর শিবপ্রসাদ গাঙ্গুলিও সবকিছু জানে। এরপরে দেখা যায় তটিনীকে সেখান থেকে টানতে টানতে বাইরে নিয়ে আসে শীতল, আর মারতে চাইলে তখন শিবপ্রসাদ এসে শীতল ও তার গুন্ডাদের সেখানেই মেরে কুপকাত করে দেয়। এরপরে তটিনীকে কোলে তুলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তখন তখন তটিনী শীতলের কথাগুলো ভাবতে থাকে আর শিবপ্রসাদের মুখ দিকে তাকিয়ে থাকে, মনে মনে বলতে থাকে, এই লোকটা সত্যিই কি শীতলকে ভালোবাসে? আমাকে আমাকে ঠকাচ্ছে, আমাকে আমাকে সবটা জানতে হবে।